ঠিক এই 7টি পয়েন্ট যদি তুমি ফলো করতে পারো, তোমার ফেসবুক রিচ বেড়ে যাবে, 100% বাড়বে। সে তোমার একটা ফলোয়ার থাকুক বা 1000টা ফলোয়ার থাকুক বা মিলিয়ন্সে থাকুক। তোমার ফেসবুকে পোস্ট দিচ্ছ কিন্তু রিচ আসছে না, আসবেও না। ফেসবুক সেই রকমই ব্যবস্থা করে রেখেছে। কি এমন হলো হঠাৎ করে ফেসবুককে আপডেট দিতে হলো এইসব ব্যাপারে? তো চলো এই ব্যাপারে আজকে আমি গুনে গুনি 7টি পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো, এবং যদি তুমি একজন ফেসবুক ক্রিয়েটার হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই টেক আড্ডা বাংলা চ্যানেলটিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তুমিও যদি এই ভুলটি করে থাকো তাহলে এখনই সেটি ঠিক করে নাও। প্রথমত যেটা তোমাদের করতে হবে, কনস্ট্যান্টলি প্রত্যেক দিন একটি করে অন্তত নিজের ফেসবুক পোস্টে রিল শেয়ার করতে হবে। এবং 2 নম্বর হলো, তোমাদের প্রত্যেকের যে ভিডিওটি আপলোড করছো বা পোস্ট আপলোড করছো, যাই আপলোড করবে সেটির কোয়ালিটি কিন্তু খুব ভালো হওয়া উচিত। লো কোয়ালিটি হলে কিন্তু সেটা রিচ পাবে না কারণ এখন কম্পিটিশনের মার্কেট, এখানে নিজেকে টিকে থাকতে হলে এটি তোমাদের করতেই হবে। একটা ভালো ভিডিও বলতে আমরা কি বুঝি? ভালো ভিডিও বলতে যেখানে তোমার কন্টেন্টই থাকবে সুন্দর, এবং একটা মিনিংফুল কন্টেন্ট থাকবে, সুন্দর মিউজিক থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, ভিডিও কোয়ালিটি ভালো হবে, ভয়েস কোয়ালিটি ভালো হবে, এবং আই ক্যাচি হবে। প্রথম 3 সেকেন্ড খুব ভাইটাল, তোমরা প্রত্যেকেই জানো। তারপরেও এখন রিচ পেতে হলে তোমাদেরকে আরো অনেকগুলি নিয়ম কিন্তু পরপর ফলো করতে হবে। আমাদের জানা আছে কন্টেন্ট ক্রিয়েশনের প্রোফাইলে গেলে সেখানে কিভাবে রিচ পাওয়া যায়, এখানে আমাদের একটা টাস্ক দেওয়া থাকে। তারপরেও কিন্তু তোমাদেরকে আরো এক্সট্রা এফোর্ট দিতে হবে। এরপর আসছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট বা অডিয়েন্স রিটেনশন যেটা আমরা বুঝি, এইখানে এঙ্গেজমেন্ট বলতে আমি বলছি লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদির কথা, যেখানে মানুষ তোমার সঙ্গে সরাসরি সেই ভিডিওটিতে ইন্টারঅ্যাক্ট করছে। এই মুহূর্তে আমি ভিডিও করছি, তুমি দেখছো, তোমার যদি ভালো লাগে কমেন্ট করলে, ভালো লাগলো শেয়ার করলে, অবশ্যই শেয়ারটা করে দিও, ভুলে যাবে না, সাবস্ক্রাইবও করে নিও। তো এই জায়গাটা, এই পোর্শনটা তোমাকে ভাবতে হবে যে কিভাবে আরো এঙ্গেজমেন্ট আমি নিয়ে আসবো। আর প্রত্যেকটা মানুষ যখন তোমাকে কমেন্ট করবে, চেষ্টা করতে হবে অ্যাজ মাচ পসিবল তোমাকে কিন্তু তার রিপ্লাই দেওয়ার, এবং সেটা মিনিংফুল হওয়া উচিত। এমন করবে না যে বারবার একই থ্যাংক ইউ বা ধন্যবাদ বা নমস্কার, হ্যান ত্যান যা খুশি একই জিনিস বারবার সেম ওয়ার্ড ইউজ করবে না কমেন্টে, এটা স্প্যামিং হয়ে যাবে। এরপরে আসছি আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ভিডিও বানালাম বা রিলস বানালাম, থাম্বনেলস বানালাম বা পোস্ট বানালাম, সঙ্গে একটা ছোট্ট ডেসক্রিপশন দেব। তারপরে এঙ্গেজমেন্ট পেতে হলে এখন কিন্তু ফেসবুক বলছে অ্যাটলিস্ট 3টে থেকে 5টা, এর বেশিও না এর কমও না, এইরকম ভাবে নিজেদের ট্যাগ, হ্যাশট্যাগ ইউজ করতে। এবং এতে কি হবে, পোস্টগুলি খুব ভালোভাবে রিচ পাবে, এবং কোনো জায়গায় ফেসবুকের এমন মনে হবে না যেটা একটা স্প্যামিং হচ্ছে বা কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করছে। ঠিক আছে, তো এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। কি করতে হবে, ডিসক্রিপশন এবং ট্যাগ এর মাঝে সামঞ্জস্য রেখে ট্যাগগুলি কিন্তু আমাকে ইউজ করতে হবে, ডিসক্রিপশনটাও ইউজ করতে হবে, যেটাকে আমরা ইউটিউবের ভাষায় কিওয়ার্ড বলে থাকি। এখানেও সেরকমই অনেকটা, কিন্তু দুটো আলাদা প্ল্যাটফর্ম। এরপরে চলে আসছি 6 নম্বর পয়েন্টে, যেখানে কনসিস্টেন্সির সাথে একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে কিন্তু ভিডিও আপলোড করতে থাকতে হবে, যেটা আমারও হয় না, কিন্তু আপনারা চেষ্টা করবেন, অবশ্যই করবেন। এই যে এই কনসিস্টেন্সির সাথে সেম টাইমে যদি আমরা ভিডিও আপলোড করি বা পোস্ট করি, তাহলে কি হবে, আমাদের ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে সে কিন্তু অ্যালার্ট থাকবে যে এই একটা পেজ বা এই একটা চ্যানেল রয়েছে, ক্রিয়েটার রয়েছে, যে এই সময় আমাদেরকে কিন্তু কন্টেন্ট প্রোভাইড করে, এবং সেটা আমি সার্কুলেট করতে পারবো এই পর্সনে। সে কিন্তু নিজের মতো ভাবে ভেবে নিতে পারে যে আমাকে এত থেকে এত বছর বয়সী মানুষের কাছে এই ভিডিও পাঠাতে হবে, এই পোর্শনে পাঠাতে হবে, এই রকম তার অডিয়েন্স বেস আছে। তো এই সব ব্যাপারগুলোর জন্য কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদেরকে ইনফর্ম করে থাকে যে আপনারা একটা নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করবেন। হ্যাঁ, এর সঙ্গে ফেসবুক এক্সট্রা কি বলছে, এক্সট্রা একটা কথাই বলছে যে আপনারা অবশ্যই প্রত্যেক দিন, মানে 7টা দিনই ভিডিও দিন, কম করবেন না, বেশি করবেন না, 7টা দিনই দিন। এটা অ্যাকচুয়ালি আমরা মনে করি শখের জায়গা, কিন্তু এটা একটা শখের জায়গা নয়, এটা একটা ওয়ার্কিং প্লেস। আমাদেরকে এটা অফিসের মতোই সময় দিতে হবে। হ্যাঁ, হতে পারে আমার ভিডিওটা 30 সেকেন্ডের, হতে পারে আমার 1 মিনিটের, কিন্তু আপনাকে এফোর্ট দিতে হবে। অ্যাটলিস্ট
2 ঘন্টা হলেও বা 1 ঘন্টা হলেও আপনাকে একটা ভিডিওর পিছনে সময় দিতে হবে। তো চলে আসছি এর পরের লাস্ট পয়েন্টে। এটা কি, এটাও জেনে নেওয়া যাক। আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু এখন খুব স্ট্রিক্ট হয়ে গেছে। আপনাদের প্রত্যেকটা নিয়ম কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে, আদারওয়াইজ আপনার সেই পেজটি বা সেই প্রোফাইলটি আপনি রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। আমরা এবার চলে আসছি কিন্তু 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্ট কি বলছে? 7 নম্বরে বলা হচ্ছে আপনাকে আমাদের প্রত্যেকটা নিয়ম মেনে চলতে হবে। ফেসবুক লাস্ট পয়েন্টে আমি অ্যাড করে দিতে চাই, লাস্ট 6 নম্বরে, যেখানে ফেসবুক এটাও বলে যে আপনারা পারলে সন্ধে 6টা থেকে রাত 10টার মধ্যে আপনারা ভিডিও আপলোড করুন। ওই সময় আমরা রিচটা বেশি দিতে পারি, কারণ সে সময় অনেক অডিয়েন্স ফেসবুকের সঙ্গে যুক্ত থাকে। এবার আসছি কমিউনিটি স্ট্যান্ডার্ডের ব্যাপারটা। এখানে ভায়োলেশন কোথায় কিভাবে হতে পারে? প্রথমত, কোনো প্যাথেটিক ভিডিও আপনি ইউজ করতে পারবেন না। কোনো রকম অশালীন ভিডিও আপনি দেখাতে পারবেন না। কোনো রকম ওয়েপেনের কথা, শব্দ ব্যবহার করতে পারবেন না। এছাড়া আপনাকে মানতে হবে যে এমন কিছু দেখাবো না যেগুলি কপি পেস্ট কন্টেন্ট, যেগুলি ভিডিও ক্লিপস থেকে তুলে জাস্ট আমি ভয়েস দিয়েছি বা মিউজিকটা অ্যাড করেছি, আমার কোনো নিজের অবদান নেই সেই ভিডিওতে। মানে মনে করুন কোনো একটা ভিডিও ক্লিপস তুললেন, সেটা অডিও ডিটাচ করলেন এবং আপনি ফেসবুকেরই কোনো অডিও নিয়ে দিয়ে দিলেন। এটা দেওয়া যায়, কিন্তু আপনার কিন্তু কনফার্ম না যে সেটাতে আপনি কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করছেন কিনা, স্ট্রাইক খেতে হতে পারে। কিন্তু আপনি যদি নিজে একটা ভিডিও বানান এবং সেটা কোনো কপি পেস্ট না থাকে, আপনি যা খুশি করতে পারেন। সেটা হতে পারে 30 সেকেন্ড, 1 মিনিট, 25 সেকেন্ড। এই ওয়ার্ক প্লেসটা, মানে আমাদের এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রত্যেকের হাতে হাতে আছে, কিন্তু এই মোবাইল ফোন হোক, ডিএসএলআর ক্যামেরা হোক বা কম্পিউটার হোক, এগুলোই কিন্তু আমাদের এখন ওয়ার্কিং প্লেস। এটা অফিসের মতো আপনাকে রেসপেক্ট করতে হবে। অফিসে যেমন শালীনতা বজায় রাখতে হবে, এখানেও ঠিক তাই। তো এই কথাগুলি আপনাকে মেনে চলতে হবে। এবং মনে করুন আপনি এমন কিছু দেখালেন যেটা মানুষে ভয় পাচ্ছে বা শিশুরা দেখতে পাচ্ছে না, এই রকম ব্যাপারগুলো কিন্তু আপনাকে ফেসবুকে অ্যাভয়েড করে চলতে হবে। ঠিক এই 7টি পয়েন্ট যদি তুমি ফলো করতে পারো, তোমার ফেসবুক রিচ বেড়ে যাবে, 100% বাড়বে। সে তোমার একটা ফলোয়ার থাকুক বা 1000টা ফলোয়ার থাকুক বা মিলিয়ন্সে থাকুক, তোমার ফলোয়ার্স সাথে সাথ নেই আর তোমার রিচ 100% বাড়বে। এই 7টি নিয়ম ফলো করো এবং মনে রাখবে এই ফলো করার সঙ্গে সঙ্গে কনসিস্টেন্সিও তোমাকে রাখতে হবে। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই ইতি। দেখতে থাকো টেক আড্ডা বাংলা। আর এইরকম আরো অনেক রকম টিপস পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওর কমেন্টে কিছু কমেন্ট করে যাও ভালো বা খারাপ লাগলে, এবং তোমাদের যারা আরো কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু আছেন বা কেউ ভাবছে করবে, তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো। আমি তাদের 100% সাপোর্ট দেবো, 100% সাপোর্ট দেবো। ভরসা রাখতে পারো টেক আড্ডা বাংলার উপর। উইশ ইউ অল দ্য বেস্ট ফর অল ক্রিয়েটার্স। থ্যাংক ইউ।